হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা চলে এসেছি ঘুম থেকে উঠেই ছাদে আমার গাছগুলোকে দেখতে। প্রতিদিন তো আর আসার সময় পাই না সেইভাবে গাছের যত্ন করার বা গাছগুলোর সাথে একটু দেখা করার। তো আজকে যেহেতু ছুটির দিন সময় পেয়েছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই কিন্তু ছাদে চলে এসেছি এদের সাথে দেখা করতে। কারণ এদের সাথে দেখা করলে আমার মনটা কিন্তু একদম ভালো হয়ে যায়, এবং আমার মনে হয় এটা সকলেরই হয়। কিন্তু আজকে ছাদে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তার কারণ এসে দেখি যে ছাদটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে রয়েছে। অনেক দিন থেকেই একটু একটু করে তো নোংরা হচ্ছে, মানে রোজই ভাবি যে পরিষ্কার করব, কিন্তু সেইভাবে আর সময় করে উঠতে পারছি না। আর যেহেতু গরমটাও পড়ে গেছে, ছাদে এত রোদ হচ্ছে সকাল থেকেই, যে ছাদের কাজ করব সেটা আর হয়ে উঠছে না। তো তাই আজকে ভাবলাম যে সবাই ঘুমাচ্ছে আর হাতে একটু সময় আছে, কারণ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তাই ভাবলাম যে আজকে ছাদটা একটু পরিষ্কার করে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। বালতি নিয়ে ঝাঁটা নিয়ে কিন্তু আমি নেমে পড়েছি ছাদ পরিষ্কার করতে। প্রথমে ভেবেছিলাম ছাদটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে দেব, কিন্তু তারপরে আর সেটা হয়ে ওঠেনি। কারণ এত বড় ছাদ আর পরিষ্কার করতে গিয়েই আমার কোমরে ব্যথা হয়ে গেছে, আর এই গরমে আমি পুরো একদম ঘেমে গেছি। তো সেই কারণে পরে আর সেটা করা হয়ে ওঠেনি, শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার ছোট যে মোবাইল স্ট্যান্ডটা আছে সেটাও ভেঙে গেছে হাত থেকে পড়ে। তো সেই কারণে দেখো আমার ভিডিও করতেও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। তো টবের সাথে মোবাইলটাকে দাঁড় করিয়েছি হেলান দিয়ে, তারপরেই আমি ভিডিও করছি। তো সেই কারণে মাঝে মধ্যে একটু ভিডিওটা একটু ওপর নিচ হয়ে যাচ্ছে বলে ঠিকঠাক ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, দেখো পুরো ছাদটাই কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। এইবারে পালা হচ্ছে টবগুলোকে আবার জায়গায় রাখা, কারণ সব তো সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছি, কারণ গাছের পাতা, মাটি, ধুলো বালিতে একেবারে যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, ঝাড় দিয়ে এবারে টবগুলোকে সুন্দর করে আবার সাজিয়ে রাখছি। কারণ এর আগে না টবগুলো একটু এলোমেলো করে রাখা ছিল, ঠিকঠাকভাবে রাখা ছিল না। তো তাই ভাবলাম যে আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো সেটারই এখন কাজ চলছে। আর রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তো ওই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি সম্ভব গাছগুলোতে মানে একটু ঠিকঠাক করে টবগুলোকে রেখে দেবো। তো ভেবেছিলাম যে কাজগুলো সেরে তারপরে সমস্ত টবে একটু জল দিয়ে দেবো, কিন্তু এত রোদ উঠে গেছে আর এত কোমর যন্ত্রণা করছে, কারণ এত বড় ছাদটা ঝাড় দিয়েছি নিচু হয়ে। তো সেই কারণে কিন্তু আর আমি জলও দিইনি, জাস্ট টবগুলোকে রেখেই আমি নিচে চলে গেছি। তো দেখো টবগুলো সাজানোর পরে আমার ছাদটা কেমন লাগছে তোমরা একটু দেখে বলো। এই হচ্ছে ফাইনাল। সমস্ত টব আমি সুন্দর করে লাইন দিয়ে রেখেছি একটার পর একটা। এরকমভাবে ছিল না, একেবারে এলোমেলো অবস্থায় ছিল। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবাইকে যত্ন করার। তো যাই হোক, সব সময় তো হয় না। তো কাজ সেরে নিচে চলে এসেছি, এত গরম লাগছে। তো সেই কারণে তাড়াতাড়ি এসে এসি চলছিল সেখানে এসে বসেছি। আর দেখো বাবান আর ইন্দ্রনীল কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি কাজগুলোকে সেরে আসলাম। এবারে একটু ছুটির দিন বলে একটু এক্সারসাইজ করব। তো চলো, এটা সব সময় আমি সময় পাই না, ছুটির দিনকেই সময় পাই, আর সেই দিনকেই একটু করে নিই। কিছুক্ষণ প্রাণায়াম করে তারপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। তারপরে আমার যেহেতু ঘাড়ে ব্যথা আছে, স্পন্ডেলাইটিস, তো সেই কারণে একটু ঘাড়ের এক্সারসাইজও করে নিয়েছি। সবটার আর ভিডিও করতে পারিনি, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, এক্সারসাইজ কমপ্লিট করে নিচে চলে এসেছি। আর আসার সময় ইন্দ্রনীল আর বাবানকেও একটু ডেকে দিয়ে এসেছি যাতে ওরা উঠে যায়। তো এবারে চা করব। দেখো আগের দিন সন্ধেবেলা চা খেয়েছি, সেগুলো আর ধোয়া হয়নি। তো সেটা ছিল, এখন এগুলোকে ধুয়ে নেব, কারণ ওপরে রাখা ছিল। আমার যেহেতু ওপর নিচ
করতে হয়, সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায়। তো ওপরে চা খেয়ে ওপরেই রেখে দিয়েছি, তো সেটাই সকালবেলা নিচে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এগুলোকে ধুয়ে তারপরে আবার চা করতে বসাবো। তো রাতে খাওয়ার পরেও কিছু বাসন জমেছিল, সেগুলোও একটু ধুয়ে নেব, নিয়ে তারপরে চাটা করব। আর এদিকে সকালবেলা চা যতক্ষণ না খাই ততক্ষণ একেবারেই ভালো লাগে না, তো সেই কারণে চা খাওয়ার জন্যও একটু মনটা উতলা হয়ে রয়েছে। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে চা করব। আজকে যেহেতু আমার কাজের লোক আসবে না, তো সেই কারণে এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তা না হলে এই বাসনগুলো কিন্তু রেখে দিই, কাজের লোক এসে এইগুলো সব ধুয়ে দেয়। তো আজকে যেহেতু সে আসবে না, তো সমস্ত সারা দিনের কাজের প্রেশারটা কিন্তু পুরোটাই আমার উপরেই পড়েছে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো আমি ঘরে কাজ করছিলাম, এমন সময় এই দাদাটা এসেছে। ইনি আমাদের রঙের মিস্ত্রি, আমাদের ঘরের যত রং দেখতে পাচ্ছ সব এনার হাতেই কিন্তু করা। তো এসে সকালবেলা এসেছে, তাই বললাম একটু চা খাও। আর আমার শাশুড়ির জন্যও চা করলাম, ওনাকেও চা দিলাম। উনি কিছুতেই বিস্কিট খাবে না, তো সেই কারণে আর ওনাকে বিস্কিটটা দিইনি। আমার শাশুড়িকে 2টো বিস্কিট দিয়ে দিলাম, উনি চা বিস্কিট খেয়েছে। তো তো এসেছে পরে একটু গল্প করছিলাম আর কিছু কাজের ব্যাপারেও কথা বলছিলাম। এনাদের চা দিয়ে তারপরে আমি আমাদের চাটাও বসিয়ে দিয়েছি, আমার আর ইন্দ্রনীলের জন্য। ওদের জন্য লাল চা করেছি, আর আমরা যেহেতু লাল চা খাই না, তাই আমাদের জন্য কিন্তু দুধ দিয়ে চা। তো সকালবেলা আরাম করে বসে এই চাটা খেলে পরে কাজের এনার্জি বাড়ে। তো চা খেয়ে নিচে চলে এসেছি। ওপরে গিয়েছিলাম, আমার এটাই হচ্ছে বিশেষ ভীষণই কষ্টের, যে বারবার আমাকে ওপর নিচ করতে হয়। তো চা করে ওপরে গিয়েছিলাম, চা খেয়ে আবার নিচে চলে এসেছি। এবারে শাশুড়ির জন্য ব্রেকফাস্ট রেডি করব। যেহেতু কাজের লোক আসেনি, এইসব কাজ তো উনিই করে, তো যেহেতু আজকে কাজের লোক আসেনি, তো সেই কারণে আমাকেই করতে হচ্ছে। শাশুড়িকে ব্রেকফাস্ট দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমাদের ব্রেকফাস্টে সাদা আলুর তরকারি আর পরোটা করব। আমার শাশুড়ি যেহেতু এখন আর এই সব লুচি পরোটা পছন্দ করে না, যেহেতু বয়স হয়েছে, তার টেস্টেও চেঞ্জ এসেছে। তো সেই কারণে তাকে দুধ চিড়ে আর সাথে একটা কলা দিয়েছিলাম, আর তারপরেই চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা রেডি করার জন্য। তো বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি। তো এটা হতে হতে আমি পরোটাগুলোও বেলে নেব। তো চলো সেইগুলোই রেডি করা যাক। আর আজকে যেহেতু একটু ছুটির দিন, তাই ঘুম থেকেও উঠতে দেরি হয়ে গেছে। আর কাজের লোক না আসাতে আমারও একটু কাজের প্রেশারটাও বেড়ে গেছে। তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করেই কাজটা সারার চেষ্টা করছি, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তরকারিটা আমি করব একেবারেই প্লেন, এখানে কোনো রকম কোনো মশলা দেব না, শুধুমাত্র পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে সেটা ঢেকে রাখলাম। ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ততক্ষণে আমি পরোটাগুলো বেলে নিই। আজকে আমি পরোটার জন্য আলাদা করে কোনো রকম ময়দা মেখে নিইনি, যে আটা মাখা ছিল ফ্রিজে আমার মাখাই থাকে, তো সেটা দিয়েই আজকে আমি পরোটাটা করব। 3 কোনা পরোটা আমার ভীষণ ভালো লাগে, 3 কোনা পরোটা। তো সেই কারণে আমি শুধুমাত্র ইন্দ্রনীলের জন্য 3টে করব, আর আমার জন্য একটা, 4টে পরোটা আমাদের দুজনার জন্য আজকের ব্রেকফাস্টে। তো দেখো পরোটা বেলতে বেলতে কিন্তু আমার তরকারিও একেবারে হয়ে গেছে। তো এটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার কিন্তু একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।
তো চলো পরোটাগুলো ভেজে নিই। পরোটাগুলো আমি একেবারেই অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব অল্প পরিমাণে তেল দিয়ে যেহেতু ভাজবো, তাই প্রথমে একদম শুকনো ফ্রাইং প্যানে আমি পরোটাগুলো 2 পিঠ ভেজে নিয়েছি। তারপরে এক পিঠে তেল দিয়ে ভেজে নিয়ে আর এক পিঠে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো একদম অল্প, খুবই সামান্য বলা চলে, তেলে ভেজেছি পরোটাগুলো। তো ইন্দ্রনীল সকালবেলা পড়াচ্ছিল, তোর পড়ানো হয়ে গেছে, তারপরেই ওকে খেতে দিলাম। আর তার সাথে আমিও মানে খাবার জন্য আমিও নিয়ে নিলাম। তো খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে তো আরও কাজ আছে, রান্নাবান্না বাকি আছে, সেগুলোও করতে হবে। তো চলো সেই কাজগুলো করে নেব, তার আগে একটু পেট পুজো হয়ে যাক। একটু বাজারে গিয়েছিল আর বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছগুলোই ধুয়ে ভালো করে এই বাটিতে নিয়ে নিয়েছি। দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিলাম, তাহলে আমার সুবিধা হবে, যখন যেটা লাগবে সেই হিসাবে বের করে নেব, সবটা আর বের করতে হবে না। আর মাছের মাথা আছে, ওটাও আলাদা করে রাখলাম। আজকে মাছের মাথা দিয়ে একটু মুড়ো ঘন্ট করব, আর কিছু করব না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবই। আগে মাছগুলো ফ্রিজে রেখে আসি, কারণ অনেকক্ষণই হয়েছে মাছগুলো বাইরে রয়েছে, কারণ ধুয়ে টুয়ে রেখেছি, আর তার আগে কিছুক্ষণ আগে মাছগুলো এনেছে। তো দেখো ফ্রিজে রেখে দিলাম। এইবারে রান্নাটা বসাবো, তার আগে ভাত, অবশ্যই ভাতটা আগে বসাতে হবে। বাঙালি বলে কথা, আমরা তো ভাত ছাড়া অন্য কিছুই খেতে পারি না, বিশেষ করে আমি। আমার তো সবসময় ভাত হলেই বেশি ভালো লাগে, ভাত ছাড়া আমি অন্য কিচ্ছু পছন্দ করি না। তো চলো এবারে ভাতটা বসিয়ে নিয়ে তারপরে তো কতগুলো বাসন আছে, সেইগুলো মাজতে হবে। এবং তারপরে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হলো আমার শাশুড়িকে খেতে দেওয়া, কারণ বেলাটা হয়ে গেছে। তো ভাত হলেই শাশুড়িকে খেতে দিয়ে দেবো। তো চলো ভাত হতে হতে আমি কিছু বাসন আছে সেইগুলোও মেজে নিই। তো এই যে কটা বাসন ছিল সেইগুলোই মেজে নিলাম। এই বাসনগুলো জলখাবার যে খাওয়া হয়েছে তারপরের বাসন। আমি যেহেতু প্রেসার কুকারে ভাত করি, তাই সাথে সাথেই ভাতটা উপুর করতে পারবো না, স্টিমটা ছাড়বে তারপরেই আমি ভাতটা উপুর করব। তো সেইটুকু সময়ে ভাবলাম মাছের মাথাটা ভেজে রাখি, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে। তো সেই কারণেই ওটা বসিয়ে দিয়েছি। আর মাছের মাথা বলে কথা, দেখো প্রচণ্ড তেলে দিলেই কিন্তু ফুটতে শুরু করে দেয়। তো সেই কারণে আমি আগে থেকেই যে ঢাকনাটা আছে ওইটা আগে থেকেই রেডি করে রেখেছি, যাতে গায়ে টায়ে না ছিটে চলে আসে তেলটা। তো মাছের মাথাটাও ভাজা হয়ে গেল, কারণ আজকে একটু মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করব, কারণ ইন্দ্রনীল অনেক দিন থেকেই বলে যাচ্ছে, তো সেটা আর করা হচ্ছে না। তো তাই ভাবলাম আজকেই করে ফেলি। আর এই যে ভাতটাও হয়ে গেছে, উপুর করে দিলাম। তো কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেইগুলো কাচা হয়ে গেছে মেশিনে, তাই এগুলো নিয়ে এসেছি। ভাতটা উপুর হতে, মানে ফ্যানটা ঝরতে তো কিছুক্ষণ সময় লাগবে, তো সেটা হয়ে গেলে ভাতটা মানে খেতে দিয়ে দেবো শাশুড়িকে। তো তাই ভাবলাম জামা কাপড়গুলো যখন কাচা হয়েই গেছে মেলে দিয়ে আসি। কাচা হয়েছে অনেকক্ষণই, কিন্তু সময় পাচ্ছিলাম না আমি ছাদে আসার। তো দেখলাম যে এই ফাঁকটাতেই আমি কাজটা সেরে আসি, তা না হলে আর হবে না, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর যা গরম পড়েছিল কদিন, তো সেই কারণেই মানে গামছাটা মাথায় না দিয়ে আর ছাদে যাওয়াই যায় না, এত রোদের তাপ। তবে একটু আরাম লাগছিল কি না, হাওয়াটা দিচ্ছিল। হাওয়াটাও যেমন দিচ্ছিল, তেমনি আমাদের ঘরে এসি চলছে, কারণ এত গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। ইন্দ্রনীল বাবান এসি চালিয়ে ঘরে বসে আছে এই সময়ই, কারণ আমাদের যেহেতু একেবারে ঘরের ওপরে খোলা ছাদ, তো ঘরটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সেই কারণেই এখন এসি চালিয়ে বসে আছে। কিন্তু আমার আর কি, এসিতে তো আর আমি বসে থাকতে পারবো না, তো সবটাই আমাকে একা হাতে করতে হচ্ছে, নিচে ওপরে দৌড়াদৌড়ি করে যাচ্ছি, গরমে ঘেমে যাচ্ছি। তো দেখো মাথার ওপরে সূর্য একেবারে নাচানাচি করছে, এত রোদের তাপ সে আর বলার মতো নয়। সারাদিন যখন রোদের তাপটা থাকে, গরম লাগে, তো বেলার শেষে বা দিনের শেষে মনে হয় একটু বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু আকাশের কোথাও এক টুকরো মেঘ নেই যে মেঘ থেকে একটু বৃষ্টি হতে পারে দিনের শেষে। যাই হোক, কাজ সেরে নিচে চলে এসেছি, এসে এবারে আমার শাশুড়ির খাবারটা রেডি করছি। শশাটা একটু কুড়িয়ে দিলাম, কারণ ওনার দাঁতের প্রবলেম, দাঁতের জন্য খেতে পারে না শশা কামড়ে, তাই একটু গ্রেটারে
গ্রেট করে দিলাম যাতে উনি খেতে পারে, আর দই দিয়ে দিলাম। আর এই খাবারগুলো ওনার কিন্তু প্রতিদিন লাগে, যেরকম হচ্ছে দই, তারপরে শশা, এইগুলো ওনার প্রতিদিন লাগে। তো আমার শাশুড়ির আজকে লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে সাদা ভাত দিয়ে দিয়েছি, সাথে ডিমের অমলেট, এবারে একটু কুমড়ো ভাজা ছিল সেটাই গরম করে দিলাম। আর এই বাটিতে আছে সবজি, আর এই বাটিতে আছে ডাল, আর সাথে দই আর শশা কুড়ানো তো আছেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে উনি চলে এসেছে, এবারে খেয়ে নেবে। আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে খাওয়ার জন্য, কারণ আমি একা হাতে এত দিক সামলে ওনাকে টাইমে খেতে দিতে পারিনি। যেটা উনি প্রতিদিন 1:30টার মধ্যে, 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নেয়, সেটা আজকে ওনার 2টো বেজে গেছে। তো সেই জন্য উনি অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে, খিদেও পেয়েছে, বয়স্ক মানুষ বুঝতেই পারি, কিন্তু কি করব বলো, সব দিক সামলাতে গিয়ে আমারও তো অসুবিধা হয়ে যাচ্ছে, একবারে ওপর নিচ করতে করতে আমি নিজেই ক্লান্ত এই গরমে। তো যাই হোক, ওনাকে খেতে দিয়ে দিয়েছি, আর তারপরে আমি মুড়ো ঘন্টটাও করে নিয়েছি। আর সেটা আর আমি ভিডিও করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি রান্নাটা সারতে গিয়ে আমার আর ভিডিওটা করা হয়নি। এদিকে আমার শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, তো উনি এখন চলে গেছে ঘরে, শুয়েও পড়েছে মনে হয়। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি আমাদের লাঞ্চে কি মেনু আছে। তো প্রথমেই বলি, আমিও শশা কেটে নিয়েছি, আর এখানে বাদাম বাটা আছে, মাছ ভাজা, ডাল, আর মুড়ো ঘন্ট করেছিলাম, সেই মুড়ো ঘন্ট। তো চলো এবারে আমরাও লাঞ্চটা সেরে নিই, সবাই অপেক্ষা করছে, সবাইকে খাবারটা বেড়ে দিই, তারপরে খেয়ে উঠে কিন্তু অনেক কাজ বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই টাটা।